কৃষ্ণ। তো তোমরা গোবিন্দকে দর্শন করে নাও। আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তো জামাই ষষ্ঠী। তো দেখো গোবিন্দকে তো দেখে নিলে, গোবিন্দকে আমরা ষষ্ঠী করে দিয়েছি। তারপরে দেখো সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো সবাই মিলে আমরা চললাম। দেখো দিদি এসছে, দিদি, মা, আমি, বোন, আমাদের ছেলে মেয়ে, তারপরে দেখো আমার বোনের বর, তারপরে ছোটো মাসি, মাসির ছেলে, মেসো, সবাই চলে এসেছি। তো এটা আমার বোন, তারপরে দেখো আমার দিদি যাচ্ছে। তো আজকে তো জামাই ষষ্ঠী, তার জন্য আগে আমরা ভগবানকে ষষ্ঠী করে দিয়েছি। তারপরে আমরা চললাম সমস্ত কিছু জোগাড় করে। দেখো ভক্ত হয়েছি তো কি হয়েছে, ভক্ত তো আমরা, তা বলে কি ষষ্ঠী করবো না? তার জন্য দেখলে তো আমরা আগে ভগবানকে ষষ্ঠী করে দিয়েছি। তারপরে এমনিতেই ধরো ভগবানের প্রসাদের জন্য সব দেব দেবী প্রত্যেকেই অপেক্ষা করে থাকে, কারণ ভগবান যে প্রসাদটা খায় তারপরে সমস্ত দেবদেবী সবাই খায়, প্রসাদটা গ্রহণ করে। তারপরে তো ধরো আমরা গ্রহণ করি, মহাপ্রসাদ হয়ে যায় যেটা, যাই হোক। তো দেখো রাস্তায় হাঁটছি আর আমার ছেলে ভিডিও করছে, ক্যামেরাম্যানটা হচ্ছে আমার ছেলে। তো রাস্তায় দেখো জল জমে আছে, কি আর করা যায়, বৃষ্টি তো হয়নি, হয়তো তোমরা ভাবে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি না, ওটা এখানে টাইম কল আছে সেই জলটা। তো দেখো আমরা প্রায় চলে এসেছি। তো দেখতেই থাকো, দেখো চলে আসলাম, খুব কাছাকাছি চলে এসেছি। তো দেখো মাসির হাতে ব্যথা করছে, তাই বলছে একটু হাতটা চেঞ্জ কর, তাই আমার মা বললো, তাই মেশো একটু ডালাটা নিয়ে নিল। আর আমারও বললাম বোনকে যে বোন তুই একটু ধর, তুই একা হাত খালি হাতে যাবি, তার জন্য বোনকেও বললাম ধরে নে তুই ডালাটা। তো যাই হোক দেখো কত ষষ্ঠীতলায় ভিড়, আমরা সবাই চলে এসেছি। এতটাই ভিড় আমরা একটু দাঁড়িয়ে ভাবনা চিন্তা করি কোন দিক দিয়ে যাব। তো দেখো আমাদের ষষ্ঠীতলা আছে এখানে অনেক, কিন্তু আমরা এখানে আমরা দেখেছি আমার মাকে ছোট থেকে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, তার যার জন্য আমরাও এখানেই আসি। তো দেখো কত ভিড়। তারপরে দেখো আমরা আস্তে আস্তে দেখো ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে মা আগে উঠে গেছে, তারপরে দিদি উঠেছে, তারপরে আমি উঠেছি, তারপরে আমার ছোটো মাসিকে উঠিয়ে দিলাম। তো দেখো আমার ছেলে বলছে মা একবার তাকাও, তাই আমরা একবার তাকিয়ে নিলাম, আমার মাকে বলছে মা একবার তাকাও। তো যাই হোক আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেল। দেখো এত ভিড়, বকাবকি, ঠেলাঠেলি, কী অবস্থা। আজকে তো ষষ্ঠী, সবাই তো ষষ্ঠী করে তাই না, প্রায় অধিকাংশ মানুষেরই ষষ্ঠী আছে। তো যাই হোক দেখো আমরা ওখানে বসে ষষ্ঠী পুজো করে নিলাম। তো দেখো মা ষষ্ঠীকে যার যা নিয়ম সেইভাবে পুজো করে নিল। তারপরে দেখো আমার দিদি পুজো করে নিচ্ছে। তারপরে আমার মা বলছে, দিয়ে আমার মাকে বললাম মা আমার তো হয়ে গেছে, এবার তুমি পুজো করে নাও। দেখো আমার ছোটো মাসিও বসে আছে। তো তারপরে দেখো সব পাশের একজন আবার বলছে দাঁড়া, আমার দিদিকে বলছি দিদি হাতটা দেখিয়ে দে একটু। তো দেখো আমাদের পুরোহিত মশাইকে দিয়ে পুজো করিয়ে নিলাম, মা দিয়ে দিল, দিদি দিয়ে দিল, আমি দিয়ে দিলাম। প্রচণ্ড ঠেলাঠেলি, কী আর করা যায় বলো। আর এই রোদ গরম, কি বলবো, কিছু বলার নেই বাপরে। তো যাই হোক তোমরা দেখো আমাদের ষষ্ঠী হয়ে গেল। তারপরে এই যে নিচে এসে সবাইকে দিয়ে দিলাম পাখার হাওয়া, তেল সিঁদুর, সবাইকে হলুদ দিয়ে দিলাম। তারপরে দেখো আমার মাও দিয়ে দিল। তো যাই হোক আমাদের হয়ে গেছে। এবার আমরা তিন বোনে গল্প করতে করতে চললাম। আমার বোন বলছে দিদি এই বছর একটা ছবি তুলবি না, তাই আমরা ছবি তুলে নিলাম। তারপরে দেখো দেখা হয়ে গেল, চলে আসলাম। বলছিল তো আমরা বাড়ির পথে, বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম, ছবি তোলা হয়ে গেল। কিছু করার আমার মাকে দেখতে পাচ্ছ না, কারণ আমার মা না জুতোটা পরে চলে এসেছে। তারপরে যাই হোক তারপরে ভিডিওটা দেওয়া হয়নি। বাড়ি এসে দেখো ভগবানের রান্না বান্না করে ভগবানের সেবা হয়ে গেছে, ভগবানকে ভোগও দিয়ে দিয়েছি। তো তোমরা রাধা মাধবকে দর্শন করে নাও, আর তার সঙ্গে সঙ্গে আজকে দুপুরের মহাপ্রসাদটাও দর্শন করে নাও। তো আজকে বেশি কিছু করতে পারিনি, চটজলদি এটুকুনি রান্না করতে পেরেছি।